যে নির্দেশনা রয়েছে আপনাদের বলতে চাই। আমরা এখানে সকালে জানেন এই গত 5 তারিখে ফেসিবাদী পতন ঘটেছে। আমরা জাতীয় আদর্শের শক্তি, বিশেষ করে জাতীয় যুবদল বিএনপি দীর্ঘ 17 বছর এই ফেসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছি এই স্বৈরাচারের বিরুদ্ধে। সেই ঐক্যবদ্ধ আন্দোলনের মাঝখানে শেষের দিকে যুগ হয়েছে আমাদের ছাত্র জনতা, যে কারণে আমরা 5 তারিখে এদেশের সকল মানুষের অংশগ্রহণের মাধ্যমে এই স্বৈরাচার সরকারকে আমরা পতন করতে পেরেছি। আমরা যে কারণে এদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে, যে প্রতিজ্ঞা নিয়ে আমরা এই স্বৈরাচার সরকারকে পতন ঘটিয়েছি, আমাদের সেই প্রতিজ্ঞাটা আমাদের মনে ধারণ করতে হবে। আমাদের সেই মনের যে মানুষের চিন্তা, যে দুর্বিষহ দুঃশাসনের কাছ থেকে আমরা এই 17 বছর আন্দোলন সংগ্রাম করে মানুষকে মুক্ত করেছি। আমরা মানুষের প্রকৃত স্বাধীনতা, মানুষের প্রকৃত গণতন্ত্র, মানুষের প্রকৃত মৌলিক অধিকার মানুষের প্রতিষ্ঠা করার জন্য এই 5 তারিখের আন্দোলনে আমরা মানুষ আমাদেরকে নেতৃত্ব দিয়েছে। আমরা বিএনপি আন্দোলন করি, 31 দফা দিয়েছে। আপনারা জানেন 31 দফা ঘোষণা করেছে আরো কয়েক বছর আগে। সেই 31 দফা যদি আপনারা দেখেন, আজকের যে মানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে, সেই আকাঙ্ক্ষার সঙ্গে মিল রেখে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই 31 দফা ঘোষণা করেছেন। সেইখানে পড়লে আপনারা দেখতে পারবেন একটি মানবিক বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় নিয়ে সেই 31 দফা গঠিত হয়েছে। এই 31 দফার আলোকে সারা দেশে বিভিন্ন সভা সমাবেশ সেমিনার হচ্ছে। মূলত 31 দফাটা কি, আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা মানুষের কি কি উন্নয়ন করবো, মানুষের কি কি আমরা মানুষের উপকারে আসবো, কিভাবে আসবো, সেই দিকটা মানুষের 31 দফার মধ্যে রয়েছে। মূলত সারমর্ম হল একটি সুন্দর, একটি মৌলিক মানুষের যে মৌলিক অধিকার রয়েছে, সেই অধিকারগুলো ফিরিয়ে দেওয়া এবং মানবিক একটি দেশ গঠন করার জন্য সেই আগামী দিনে বিএনপি যাতে আমরা রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত হই জনগণের ভোটে, আমরা সেই দিকে আমরা আমাদের দেশের যে বেগম খালেদা জিয়া, তারেক রহমান সেই দিকে মানুষের কল্যাণের জন্য কাজ করে যাবেন, সেই একটি রূপরেখাই হচ্ছে সেই 31 দফা। আজকে আমরা 5 তারিখের পরেই আমরা অনেক নেতৃবৃন্দ এখানে আপনারা বলছেন যে আমরা 5 তারিখের আগে যাদের দেখেছি, যাদের নিয়ে আমরা আন্দোলন করেছি, আজকে তাদের অনেকের কে দেখতে পাচ্ছি না। নতুনদের দিকে নতুন লোক আসবে, এটাই স্বাভাবিক। নতুন লোক আসবে, তাদের আসতে দিতে হবে। আমরা বিএনপি করি, আমাদের মানুষ সমর্থন করবে, আমাদেরকে দলকে মানুষ ভালোবেসে আসবে, এতে কোনো দোষের নেই। কিন্তু লক্ষ্য রাখতে হবে আমাদের একটাই, এই বিগত 17 বছর যারা পরিশ্রম করেছে, যারা আন্দোলন করেছে, যারা জেল কেটেছে, যারা রক্ত জড়িয়েছে, এই লোকগুলো যাতে হারিয়ে না যায়। এখানে আমরা যারা নেতৃবৃন্দ রয়েছি, আমরা অবশ্যই সেটা লক্ষ্য করব। কারা আমাদের সঙ্গে সেই আন্দোলনে অংশগ্রহণ করেছেন, কারা করেন নাই, আজকে কারা কারা না করে কোন চেয়ারে বসছেন, এটা অবশ্যই আমরা খেয়াল করব। এখানে যারা থানার নেতৃবৃন্দ রয়েছেন, তাদেরকেও লক্ষ্য রাখতে হবে, তাদেরকেও লক্ষ্য রাখতে হবে। কোন মুখের দিকে না তাকিয়ে, কোন রকম স্বজনপ্রীতি না করে সেই দুঃসময়ের কর্মীদেরকে মূল্যায়ন করতে হবে। আমরা ইনশাআল্লাহ সেটা লক্ষ্য রাখবো। এর দিকে আপনারা সজাগ থাকবেন। আর এটা সব সময় থাকে, কিছু লোক থাকবেই, সুবিধাবাদী কিছু লোক থাকবেই, এটা আপনি কেউ নিয়ন্ত্রণ করতে পারবেন। কিন্তু যেহেতু দল কোনো অসুবিধা নাই, পদের বেলায় এই দিকটা অবশ্যই আমরা লক্ষ্য রাখবো। আর একটা বিষয় আমরা বলতে চাই, এখানে আসলে ঘরোয়া মিটিং, আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়ে বিএনপিটা গঠিত হয়েছিল, যে 31 দফার যে মূল লক্ষ্য, আমরা মানুষের দ্বারে দ্বারে মানুষের সাম্য
আজকে একটি সরকার মাত্র পতন হয়েছে, স্বৈরাচার সরকারের। এখনো আমরা নির্বাচনের দিকে আমরা যেতে পারিনি। আমাদের যে মূল লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু একটি নির্বাচন, যেটা বিগত 17 বছরের এই সরকার ধূলিসাৎ করে দিয়েছিল।